তবু ভালো, তোরা মাঝে মাঝে আসিস, কথা টথা বলিস, খবর টবর নিস, আমার দুঃখের কথা শুনিস। তোদেরকেই বলি, আর কাকেই বা বললো বল। জানিস আমি তো ভূগোলের মাস্টার, তাই ভূগোলের কথা বলতেই ভালোবাসি। জানিস আমাদের এই পৃথিবী কত বিশাল, কত রকমের মানুষ, তাদের কত রকমের খাবার, কত রকমের গান, পাখির কলতান, নদীর সুর, কত রকমের ফুল। তোরা দেখবি আমার সাথে? হ্যাঁ, হায় রে, আমার কি কেউ নেই? যে 24 ঘন্টা ভাবে আমার কেউ নেই, সে দিন দিন একাই হয়ে যায়। তোমার এই ভুতুড়ে বাড়িতে আসতে আমার গাটা ছমছম করে। তখন আমার দিকে ফটফট করে তাকিয়ে এমন ঝাড় দিলি, এখন আমার বাড়িতেই এলি। তোকে আমি ঠিক বুঝতে পারি না বিনা। না বুঝেই যখন চলে যাচ্ছে তখন বোঝার দরকারটা কি? মা বললো এই তরকারিটা দিয়ে আসতে নাও। চলে আর যাচ্ছে কোথায়? জীবনে শুধু দুঃখ আর দুঃখ। তোমার নাম যে কি দুঃখ হয়ে গেছে কে জানে? সব বিষয়ে হতাশা। তুমি হতাশাটা কাটাতে পারো না? চেষ্টা তো করি। আর ঢপ দিও না, চেষ্টা করে বুড়ো লোক পাহাড়ের মাথায় ওঠে। এখন তো আবার চাকরিটাও ছেড়ে দিয়েছো। বড় অসম্মান হলো রে বিনা। বলে কিনা ভূগোলের মাস্টার কেরানি হোক। দেখো গে, বাড়িতে তুলকালাম বেঁধে গেছে। কেন? আসলে মা ভেবেছিল তার ভাইজির সঙ্গে তোমার বিয়ে দেবে। এখন তো তোমার চাকরিও নেই, বাবা বেঁকে বসেছে। বলে বেকার ছেলেরা বাড়িতে বসে থাকলে ও ছেলে নানান অজুহাতে টাকা চাইবে। এদিকে আমার মামার বাড়ির অবস্থা খুব খারাপ। আর মা তো একমাত্র মেয়ে, বাবার নজর সেই দিকে। এখন মা বেঁকে বসলে সব তো হাতছাড়া হয়ে যাবে, তাই বাবা মাকে চটাবে না। আর মাও তেমনি, সব পূরণ মানে ওই স্বীকার করা। এইসব করতে গেলে বলেই তো মা রাজি হয়েছে, নইলে কি চতুর্থ পক্ষে বিয়ে করে? অন্যায় কথা, ভারী অন্যায় কথা। আমার চাকরি গেছে বলে একটা বিয়ে হচ্ছে না, আর উনি কিনা চতুর্থবার বিয়ে করেন। উফ, কি দুঃসাহস! আসলে বাবা মাকে বেশ ভয় করে চলে। 40 বছরের ছোট তো। ইস, এত ছোট মেয়েকে কেউ বিয়ে করে? আর দিদিও তেমনি। দিদিও চিন্তায় পড়ে গেছে। কেন? বলে ছেলেরা বেকার হয়ে বাড়িতে বসে থাকলে বছর বছর বাচ্চা হওয়া, ওসব ঝক্কি দিদি সামলাতে পারবে না। কি আশ্চর্য! আমরা বাড়িতে বসে থাকবো কেন? এত বড় ভারতবর্ষ, উত্তরে হিমালয়, দক্ষিণে ভারত। আবার ঢপ দেয়। আরে বাবা, বেড়াতে গেলে রেস্ট তো চাই না। কিন্তু আমি যে দেশ বেড়াবার স্বপ্ন দেখি,